রাধে, রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এখন যে ব্লগ ভিডিওটা তোমরা দেখছো এটা দোল পূর্ণিমার দিন বৈকাল বেলায় আমরা বিচ্চন্দপুর বেড়াতে গিয়েছিলাম সেটারই ভিডিও। আমরা তো দোল পূর্ণিমার দিন সকালবেলায় রামফোর্টে খুব আনন্দ করে এসেছি। সেই ভিডিওটা তোমরা দেখেছো। তারপর বিচ্চন্দপুর বৈকাল বেলায় যাবো কিনা সেটা অনেকক্ষণ ভাবতে, ভাবতে আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল। আর পৌঁছাতে, পৌঁছাতে প্রায় তখন সন্ধ্যে ৬টা। দোল পূর্ণিমার দিন বিচ্চন্দপুর আমরা গিয়েছিলাম অন্য কিছুর উদ্দেশ্যে, কিন্তু ইস্কনে গিয়ে দেখলাম ওইখানকার যা পরিবেশ, এই পরিবেশ দেখে আমরা প্রতিজ্ঞা করে এলাম আমরা প্রত্যেক বছর কোথাও যাই না যাই আমরা বিচ্চন্দপুর ইস্কন আসবো। দোল পূর্ণিমার দিন ইস্কনের যে ভিড়টা ছিল না, এটা হচ্ছে লোকাল ভিড়, মানে হচ্ছে আশেপাশে গ্রামের মানুষদের ভিড়, তার জন্য বেশিরভাগ মানুষই ছিল পরিচিত আর তার জন্য খুবই আনন্দ লাগছে। ওইখানে দেখা হয়ে গিয়েছিল চিকুর যোগার মাস্টার, আর যোগার মাস্টারকে আবির দিচ্ছিল। তার মধ্যেই দেখো পাশে একটা সিংহাসন সাজানো। এখানে কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না, আমি যখন যাই তখন এই পর্বটা প্রায় শেষ। এরপর আস্তে আস্তে ভিড় এড়িয়ে আমরা মন্দিরের উপরে উঠে গেলাম। মন্দিরের উপরে উঠে গিয়ে আমরা রাধারানী আর জগতের প্রতি জগৎপতি শ্রীকৃষ্ণের মুখটা দর্শন করলাম। আর রাধারানী শ্রীকৃষ্ণের সিংহাসনের কাছে গিয়ে দেখলাম ওইখানেও প্রচুর পরিমাণে পুষ্পবৃষ্টি হয়েছে আর সেটা পরিষ্কার করার কাজ চলছে। তোমরা যারা বিচ্চন্দপুর ঘুরতে গেছো তারা অবশ্যই জানো বিচ্চন্দপুরে ইস্কনের নিতাই বাড়িতে জগন্নাথ মন্দির সম্পূর্ণরূপে ভিডিও করা নিষিদ্ধ। তা হরে এই যে রাধারানী আর শ্রীকৃষ্ণের কাছে আমি ভিডিও করতে পেরেছি আর তাদের মুখ এত ভালোভাবে দর্শন করতে পেরেছি, এটাতেই না আজকের দিনটা পরিপূর্ণ। মানে কোন জন্মের পুণ্যের ফল তাই মনে হচ্ছিল। এর মধ্যেই দেখো রাধারানী আর শ্রীকৃষ্ণের মুখটা ঢেকে দিল, কারণ এরপর সন্ধ্যা আরতি হবে তারই প্রস্তুতি চলছে। ওখানকার পরিবেশ এতটাই সুন্দর, ওইখান থেকে আসতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তো আমরা টোটো রিজার্ভ করে গেছি আর ওখানে তো টাইম বেঁধে দিয়েছে যে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে বিচ্চন্দপুরের মধ্যে থেকে বেরোতে হবে। মন্দির থেকে নিচে নেমে এসে দেখো আবারও কিছু পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, তাই তারা আবির দিচ্ছিল। অনেক মানুষের সঙ্গে ওখানে দেখা হয়েছে, কিন্তু সমস্ত মানুষের ওখানে ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। এখন যিনি আবিরটা দিচ্ছে সে হচ্ছে আমার কাকিমা, আমার নিজের কাকিমা। আর কাকিমার ভিডিওটা আমি করবো না সেটা তো কখনো হতেই পারে না। আর এই ইসকনের বৈকাল বেলায় যে খাবারগুলো বিক্রি হয়, এই খাবারগুলোর না কোনো তুলনাই হয় না। এই খাবারগুলো সমস্তটা ওদের নিজস্ব হ্যান্ডমেড, এরা কোনো বাজার থেকে কিনে নিয়ে এসে এখানে খাবার বিক্রি করে না। আর এখন যেটা লস্যির মতো দেখছো, এটা নিতে আমাদের কতক্ষণ যে চিন্তা করতে হলো। আমরা প্রথমে এটা ভাং ভেবেছিলাম, তারপরে দেখলাম না এটা হচ্ছে চরণামৃত, তারপরে আমরা সেটা নিলাম আর গ্রহণ করলাম। এখন তোমরা আমাকে যেখানে দেখছো এটা হচ্ছে ইস্কন মন্দিরের পাশেই বাথরুমগুলো সত্যি খুব সুন্দর। এরপর আমরা চলে এলাম নিতাই বাড়ি পেরিয়ে পঞ্চপাণ্ডবের মন্দির। কিন্তু আমরা পঞ্চপাণ্ডবের মন্দির যাইনি, ওই রাস্তাতে একটা গোপী ড্রেসের দোকান পড়ে, সেখানে গিয়েছিলাম গোপী ড্রেসের উদ্দেশ্যে, কিন্তু দেখলাম ওখানে গোপী ড্রেস এখন সেরকম ভাবে ভালো নেই। তারপর চলে এলাম জগন্নাথের মন্দির। জগন্নাথ মন্দিরে গিয়ে আমাদের সে একই অবস্থা, জগতের নাথ জগন্নাথ দেবের আমরা মুখ দর্শন করতে পারলাম না, কারণ এখন আরতির সময় হয়ে গেছে আর আরতির আগে মুখটা ঢেকে রেখেছে, আরতির জন্য প্রস্তুতি চলছে। তাও জগন্নাথ দেবকে জানিয়ে এলাম আমরা পুরী কবে যাব, আমরা যেন সবাই মিলে একসঙ্গে পুরী যেতে পারি। সেই কথা বলতে বলতে জগন্নাথ মন্দিরটা এক পাক ঘুরে নিলাম আর নিচে নেমে চলে এলাম। আজকের দিনটা আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ দিন বা শ্রেষ্ঠ পাওয়া, এই কারণে আমরা যখন জগন্নাথ মন্দির থেকে নামছি তখন কানে আসে আমাদের একটা বাজনার আওয়াজ, আর সেই বাজনাটা কোথা থেকে আসছে সেটাই দেখো। আওয়াজটা শুনতে, শুনতে গিয়ে দেখি বাঁকড়াই মহাপ্রভুকে বাইরে বার করা হয়েছে আর বাঁকড়াই মহাপ্রভুর সামনে প্রচুর পরিমাণে আবির খেলা হচ্ছে। আর সেটা চোখের সামনে দেখতে পেয়ে নিজের জীবনটাকে ধন্য বলে মনে আমার জীবনটা ধন্য এই কারণেই মনে হচ্ছিল যে বাঁকড়াই মহাপ্রভুকে আবির খেলা এটা পুরোটা না গোপনভাবে হচ্ছিল। ওখানে কোনো ক্যামেরা বা কোনো আলোর কোনো ব্যবস্থা ছিল না। তার সত্ত্বেও আমি ভিডিও করেছি ভয়ে ভয়ে। এরপর আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি আমার স্টুডেন্ট একটা অপেক্ষা করছে আমাকে আবির দেবে বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।